তাপসদাকে মারিনি শঙ্কর, আমি তাপসদাকে খুন করিনি। তুমি আমাকে অবিশ্বাস করছো। তুমি আমাকে বিশ্বাস করো, আমি তাপসদাকে মারিনি, আমি তাপসদাকে খুন করিনি শঙ্কর, আমি তাপসদাকে মারিনি। তুমি আমাকে অবিশ্বাস করো না, তুমি আমাকে অবিশ্বাস করো না শঙ্কর। দিদিও আমাকে অবিশ্বাস করছে, তুমিও আমাকে অবিশ্বাস করছো। আমি আমি কোথায় যাব শঙ্কর, আমি কোথায় যাব? আমি তোমাকে কোনোদিনও অবিশ্বাস করতে চাই না ঈশানী, কোনোদিনও তোমাকে অবিশ্বাস করতে চাই না, কিন্তু আজকাল মাঝে মাঝে তোমাকে কেমন যেন অচেনা লাগে। কেন অচেনা লাগে ঈশানী? মোটা শান্ত, মোটা শান্ত। আরে তুই ছাড়, মোটা শান্ত। আমি এই বড় বড় শেষ দিকে ছাড়বো। খুব ভরসা নাও তাপসের উপর, খুব ভরসা। হ্যাঁ আমি তো ভালো কথা বললে না জিভ টেনে একেবারে ছিঁড়ে দেবো। তাপস, তোমার কথাতেই আমি তাপসের কাছে গিয়েছিলাম। মেজ বউকে মারবার দায়িত্ব দিয়েছিলাম, মেজ বউকে মারবে। মারতে তো পারলই না, উল্টে একটা মেয়ে মানুষের হাতে গুলি খেয়ে মরলো, একটা মেয়ে মানুষের হাতে। তাপসের গুলি লেগেছে, তাপস মরে গেছে। এবং আমার কি হবে? বড়দা, 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 আমি তোর পায়ে পড়ছি বড়দা, ওরা এখনই বিসর্জন দিয়ে ফিরবে। তুই একটু শান্ত হ বড়দা, একটু শান্ত হ। তাপস, তাপস মরে গেছে, তাপস মরে গেছে, তাপস, হে ভগবান। দিদি থাক থাক থাক, হয়েছে হয়েছে। থাক, তোমাকে আর লোক দেখানো পেন নাম করতে হবে না। মনে মনে আমাকে যে কত ভক্তি শ্রদ্ধা করো সে আমার খুব জানা আছে। মা, এটা তোমার কি ধরনের কথা? আজকের বিজয়ার দিনে বৌদি তোমায় প্রণাম করলো আর তুমি কথা শুনিয়ে দিচ্ছ? আজকের দিনে গুরুজনরা আশীর্বাদ করে আর তুমি? পারি না, আমি যাকে তাকে আশীর্বাদ বিলোতে পারি না। এই যে মেয়ে, শোনো, এটা হলো তোমার দিদির শ্বশুর বাড়ি, এটা তুমি মনে রেখো। হ্যাঁ, এখানে তুমি আছো, খাচ্ছ, থাকছো, তাতে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু ওই একটা কথা না তোমাকে মনে রাখতে হবে, জানো তো, ওই একটু সহবত মেনে তোমাকে চলাফেরা করতে হবে। হ্যাঁ, বেটা ছেলে দেখলেই যে তার গায়ে একেবারে ঢলে পড়তে নেই, এটা একটু তোমাকে মনে রাখতে হবে। দেবুকে আমায় বলতে হবে, দেবুকে বলতে হবে তাপসদা মারা গেছে। দিদি আমাকে ভুল বুঝছে, ভেবেছে আমি তাপসদাকে মেরেছি। দেবুকে আমায় বলতেই হবে। পিসিমা, তোমার মুখে কি কিছু আটকায় না? একটা কি একটা জাতা কথা বলে দিলে তুমি। শোন বানি, আমার না পাকা চোখ, বুঝেছিস? এই চোখে না কিচ্ছু এড়ায় না। আমি খুব ভাবনা চিন্তা করে সবকিছু বুঝে শুনেই তারপর আমি কথাটা বলছি। হাওয়ায় আমি কথা ভাসাই না বানি। ভাস্কর,
আর দেরি করা ঠিক হবে না। মেজবু শুধু এই বাড়িটা নয়, আমার ব্যবসার দিকেও থাবা বাড়াচ্ছে। এই বাড়িটাকে শিকড় থেকে উপরে ফেলতে চাই আমি। এই বাড়ির সব কটা লোককে বাড়ি থেকে বের না করা অব্দি আমার শান্তি নেই। আমার নাম প্রভাকর ঘোষ নয় যদি সবাইকে বাড়ি থেকে বের না করেছে। তুই শুধু একাই নস, এই বাড়ির থেকে সবগুলো লোককে আমিও একদম বার করে দিতে চাই, কিন্তু আমি পারছি না। উল্টোই মেজবু আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল, আর আদালতে সেই কেসটা এখনো চলছে। আরে তুই বোকা, তাই তুই মূর্খ, তাই তুই ভুল করেছিস। আমি ভুল করব না। আমার একজন চেনা প্রমোটার আছে, বুঝলি, তাকে নিয়ে আসবো। তারপর গোটা ব্যাপারটা এমনভাবে সাজাবো, বাড়িটা এমনকি হরগৌরী পাইস হোটেল আমি একা গ্রাস করব। এবার তুই একা মানে আমি ভাগ পাবো না? আরে আমি খেলে তুই পাবি না তা হয় নে? বোকা ছেলে, চ নিচে চ। তুমি আর সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে কি করবে? চলো। মেজবু, তুমি তাপসকে মেরেছো? তোমাকে আমিও ছাড়বো না, শেষ করে দেবো তোমাকে, আমি শেষ করে দেব। থাক 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 বাবা, ভালো থাকো, সুখে থাকো। থাক 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 থাক, ভালো থাক বাবা। স্মার্ট মেয়ে, তোমার দিদি কোথায়? দিদি, হ্যাঁ মেজদি ভাই, দিদি ভাই কই? বলছিলাম মানে না, আসলে আয়ার কাছে বাচ্চাটা রেখে এসেছিল তো, তাই তাড়াতাড়ি চলে গেল, আবার আসবে বলল। তোকে আমি কি করে বলি দেবু? তাপস তাহলে নেই, দিদি এই জন্য আমাকে দায়ী করছে। দেবু, দেবজানি, চলো মিষ্টিটা নিয়ে আসি। হ্যাঁ চলো। আজকেও কপাল জোরে বেঁচে গেলে মেজবু, আজকেও বেঁচে গেলে। আমিও দেখব তোমার কপালের জোর কতটা। পরের বার বাঁচবে না। তাপস তো আমাকে মারতে আসলো কেন হঠাৎ এইভাবে? তাপস তার সাথে তো বৌমনির যোগাযোগ ছিল। তবে কি দাদার সাথে তাপস তার কোনো কানেকশন আছে? এই তো বিজয়ের আসল জিনিস চলে এসছে। কি হয়েছে রে মেজদি ভাই? এত লোকের মাঝখানে দেবুকে কথাটা বললে ও কিভাবে রিয়্যাক্ট করবে জানি না, একটু আলাদা করে বলতে হবে।